আমার মুসলমান বন্ধুগণ, আমাদের এই সমাজে এমন মানুষ আছে আপনার কাছে গিয়ে বলে আমি তোমার, আমার কাছে গিয়ে আমার কাছে সে বলে আমি আপনার। এরকম আছে না নাই? জোরে কান আছে। তারা আল্লাহর দফতরে ওই লোকটা যত বড় নামাজি, যত বড় হাজিব, যত বড় দানশীল ব্যক্তিত্ব হোক, আল্লাহর দফতরে ওই মানুষটা মুনাফিক। ঠিক না কথা কন? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেবের সামনে বলে আপনার কণ্ঠ ভালো, ওয়াজ ভালো, জীবনেও আপনার মতো ওয়াজি পাই নাই, কিন্তু এখান থেকে গিয়ে ইমাম সাহেবের, আর আমি বলতেছি না, ঠিক না কথা কন? রাগ করছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন কি? মুনাফিক। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনারা আমার নবী একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে তিনি দিনের ব্যাপারে নসিহত করতেছেন। এমন সময় একটা যুবক এসে উপস্থিত, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণ পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন। মুসলমান বন্ধুগণ, এই মজলিসে হযরতে আবু বকর, ওমর, উসমান, হযরত আলী বসা। আমার মুসলমান বন্ধুগণ, আপনার আমার নবী সরকারে দু জাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডেকে ডেকে বলেন, ও যুবক, তোমার বাবা ইন্তেকাল করেছে, তুমি আমার কাছে কেন এসেছো? বলো কারণ কি? কি জানতে চাও? আমি কি করতে পারি? যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ওগো পয়গম্বরে আরবি, আমি আপনার কাছে এসেছি। আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাদেরকে নসিহত করেছেন, তিনি যদি মারা যান, তিনি মারা যাওয়ার পরে, অর্থাৎ আমার বাবা ইন্তেকালের পরে আমি যেন আপনার কাছে এসে বলি, আমরা যেন আপনার কাছে এসে বলি, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে যেন বলি, এই ব্যাপারে আমার বাবা 4টার ওসিহত করে গেছেন। 1 নম্বর ওসিহত হলো, আমার বাবা যদি মারা যান, আমরা যেন আপনার কাছে এসে বলি, আমার বাবাকে যেই জায়গায় গোসল দেওয়া হয় সেই জায়গায় যেন আপনাকে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার গোসলের জায়গায় আপনি যাবেন, নিজ হাতে পানি ঢেলে দিবেন এবং আমার বাবার বডিতে আপনার নুরানি মুখ মোবারক থেকে তুতু মোবারক, লালা মোবারক লাগায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সহ আমাদের বিশ্বাস, আপনি যদি আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি যদি আমার বাবার গোসলের জায়গায় হাজির হন, ওই জায়গায় পানি যদি ঢেলে দেন, আমার বাবার বডিতে যদি আপনার তুতু লালা মোবারক যদি লাগায়া দেন, আমি এবং আমার বাবার বিশ্বাস, যেই বডিতে আল্লাহ রাসূল পানি ঢেলে দিবেন আর যেই বডিতে দয়াল নবীর থুথু মোবারক লাগবে, ওই বডি কবরে রাখলে কোনোদিন আল্লাহ শাস্তি দিবে না। আল্লাহর পয়গম্বর নবীউল্লাহ নবী, আপনার আমার নবী ওই যুবকটাকে ডেকে ডেকে বলেন, যুবক রে, আমি কথা দিলাম তোমার বাবার যদি এই বিশ্বাস হয়, আমি কথা দিলাম তোমার বাবার গোসলের জায়গায় আমি হাজির হব, আমি রাসূলুল্লাহ নিজ হাতে পানি ঢেলে দেব, আমি রাসূলুল্লাহ আমার মুখের তুতু লাগায়া দিব। যুবক, তারপরে তোমার বাবা কি বলেছেন বলো? আমার ভাই বাবা বন্ধুগণ, এইবার যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাদের কি বলে গিয়েছেন, ওসিহত করে গিয়েছেন। তার 2 নম্বর ওসিহত হলো, আমার বাবা যদি ইন্তেকাল করেন,
ইন্তেকালের পরেই আপনার কাছে এসে যেন আমরা বলি, মানুষ মারা গেলে কাফনের ব্যবস্থা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছেন, আমার বাবা আমাদেরকে ওসিয়ত করে গেছেন, তিনি মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো মার্কেটের কাফন দ্বারা দুনিয়ার স্বাভাবিক মানুষকে যেইভাবে কাফন দেওয়া হয় সেই কাফনের ব্যবস্থা না করে আমার বাবার বিশ্বাস আপনার গায়ের একটা জুব্বা, যেই জুব্বায় দিনের কাজ করতে গিয়ে আপনার শরীরের ঘাম লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ঘাম মুবারক মেশকে আম্বরের চেয়ে দামি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিশ্বাস আপনি যদি আপনার গায়ের একটা জুব্বা যদি আমার বাবার কাফনের পরিবর্তে আপনার জুব্বা দ্বারা যদি কাফন বানায়া পড়ায়া দেন গো নবী, আমার বাবার বিশ্বাস আমার বাবা আপনার জুব্বাকে কাফন বানায় পড়িয়া যদি কবরে যান, ওই কবরে কোনোদিন জাহান্নামের ফেরেশতা আসবে না। আমার বাবা ইন্তেকালের পরে দুনিয়ার কোনো বড় বড় সাহাবী যেন আমার বাবাকে, আমার বাবার জানাজা যেন না পড়ান। আমার বাবার ওসিয়ত হলো, আপনি যদি আমার বাবার জানাজায় হাজির হন আর আপনি যদি আমার বাবার জানাজা পড়ান গো রাসূল, ওগো পয়গম্বরে আরবি, আমার বাবার বিশ্বাস যার জানাজা আল্লাহ রাসূল পড়াবেন তার কবরে কোনো প্রকার সওয়াল জবাব হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবী বলেন, যুবকরে তারপরে তোমার বাবা কি বলেছে? এইবার যুবক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার শেষ ওসিয়ত হলো, 4 নম্বর ওসিয়ত হলো, আমার বাবা যদি ইন্তেকাল করেন গো নবী, আমি যেন আপনাকে সে বলি, মানুষকে কবরে রাখাতে হলে মানুষ কবরে নামতে হয়। আমার বাবার বিশ্বাস আপনি নূরের নবী, দয়াল নবী, আপনার মোবারক হাত দ্বারা কুলে করে যদি আমার বাবাকে কবরে রাখেন, আমার বাবা সহ আমাদের বিশ্বাস যেই কবরে মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূলের কুলে কুলে করে হাতে নিজ হাতে রাখবেন, ওই কবরে কোনোদিন জাহান্নামের ফেরেশতা আসবে না। আমার মুসলমান বন্ধুগণ, এইবার আল্লাহ রাসূল বললেন, যুবকরে আমি কথা দিলাম তোমার বাবার গোসলের জায়গায় হাজির হব, আমি রাসূলুল্লাহ নিজ হাতে পানি তোমার বাবার দেহে ঢেলে দেব, এমনকি আমার মুখের থুতু লাগাইয়া দেব। আমি কথা দিলাম আমার পরনের একটা জুব্বা দ্বারা তোমার বাবার কাফনের ব্যবস্থা করে দেব। আমি কথা দিলাম তোমার বাবার জানাজার মাঠে আমি হাজির হব, জানাজা পড়াবো। আমি কথা দিলাম তোমার বাবাকে নিজ হাতে কোলে করে কবরে রাখবো। যুবকরে তোমার বাবার কি পরিচয়, কি নাম, আমাকে এবার বলো। আমার মুসলমান বন্ধুগণ, যুবকটা হাওমা করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো এমন এক ব্যক্তি যেই ব্যক্তি আপনার পিছনে সব সময় নামাজ পড়তেন, মাঝে মাঝে আপনার পিছনে একামত দিতেন, এমনকি আপনার সাথে বিভিন্ন দাওয়াতে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা লম্বা পাগড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, দাড়ির কোনো কমতি নাই, পাগড়ির কোনো কমতি নাই, জুব্বার কোনো কমতি নাই, দেখলে মুসল্লি বলতে কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যত লেবাস সব কিছু আমার বাবার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইসলামী বিধিবিধান, লেবাস, সুন্নতি, আদর্শের মধ্যে কমতি নাই। আমার বাবা এমন এক বাবা, আমার বাবা সব সময় আপনার সাথে চলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, জগৎ বিখ্যাত মুনাফিক, মুনাফিকের সর্দার। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, তরবারি হাতে নিলেন, আঙ্গা তরবারি হাতে নিয়ে বলেন, যুবকরে এতক্ষণ আবেগ সূচক অনেক তুমি ওয়াজ করেছো, নসিহত করেছো, শুনেছি,
তোমার কথাগুলা শুনে আবেগে চোখের পানি এসেছে। খবরদার, একান থেকে চলে যাও। 1 মিনিট যদি দেরি করো, আমি ওমরের তরবারি দিয়ে তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিব। আমার মুসলমান বন্ধুগণ, রসুল বলেন, ওমর তোমার তরবারি নামাও, কুশবদ্ধ করো, কারণ আমি জানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে জগৎ বিখ্যাত মুনাফিক। সে আমার পিছনে নামাজ পড়ে আমার নবীর মসজিদ থেকে বের হয়ে নবীর বিরুদ্ধে সমালোচনা করে। আমারটা আমি জানি। উহুদের ময়দান থেকে 300 সাহাবী যোদ্ধা, বীর যোদ্ধাকে সে কুমন্ত্রণা দিয়ে, ভুল ইনফরমেশন দিয়ে সে পলায়ন করেছে। ওমর, আমি জানি ওই লোকটা আমাকে মারার জন্যে মসজিদে আমি নবীর মসজিদে লোকদেরকে জেরা কইরা, বিতর্ক কইরা মাল লাগাইবার চেষ্টা করছে। এমন মানুষ আছে না নাই? আমাদের মসজিদে মাইল লাগায় তো কিসের জন্য? একটা সিন্নির পুটলার জন্য, ঠিক কিনা? সারা জীবন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবরে দেখতে পারে না। হযরতে আমার তরবারি কুশবদ্ধ করলেন। আল্লাহ রাসূল এইবার বললেন, ওমর রে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল আমি জানি জগৎ বিখ্যাত মুনাফিক। অমুনাফিকি করেছে, ইহুদির সাথে আতাত করে খাসির গোশত বিষ মিশায়া আমি রাসূলুল্লাহকে মারতে চাইছে রে আমার। তবে সাবধান করে দিলাম, এখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক, এরকম কোনো আয়াত, এরকম কোনো সংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানান নাই। সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জানাজায় যাব, তোমরা বাধা দিও না। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরাম অবাক, কার জানাজায় রাসূল যাবেন? পিছন দিকে জুব্বা ঠেন্দরে দলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, ও জগৎ বিখ্যাত মুনাফিক। আমার নবী বলেন, সাহাবীরা ছাড়ো, আমাকে যেতে দাও। আমার আল্লাহ এখন পর্যন্ত নিষেধ করেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নিষেধ না করবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত বিরত থাকব না। আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় হাজির হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত মুনাফিক আল্লাহু আকবার বলে হাত তুললেন। তাহনিমা বাঁধবেন, হাত লাগাবেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিষেধ করেছেন আর হাত নামাতে পারবেন না, ওই হাত বাঁধতে পারবেন না। আপনি কার জানাজায় এসেছেন? হে নবী, আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকের স্থান জাহান্নামীর আন্ডারগ্রাউন্ডে সবচেয়ে অত্যন্ত গহরে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে দিতে পারেন। একজন মানুষ তার আত্মীয় বলে কাউকে মুনাফিককে মাফ করতে পারেন, কিন্তু আমার আল্লাহ মুনাফিককে মাফ করেন না, বরং আমার আল্লাহ মুনাফিকের স্থান জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে রেখেছেন। এমন কি ওই জায়গায় কিয়ামত পর্যন্ত নবী গো আপনার দ্বারা কোনো প্রকার সাহায্য এবং সুপারিশ, মুক্তির কোনো রাস্তা খুলে দেওয়া হবে না। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই পৃথিবীতে যা করেন ভাই, অন্ততপক্ষে রাত্রে ঘুমানোর সময় চিন্তা করবেন আমার কোনো কর্মের দ্বারা আমি মুনাফিক হইলাম। বুঝেছেন কথা? রাত তওবা করে ঘুমাবেন আর বলবেন, আল্লাহ আমার কথার দ্বারা, আমার উঠা বসার দ্বারা হয়তো আমি মুনাফিকি কোনো খাসলত, আমার আলামত আমার মাঝে থাকতে পারে, আমি মাফ চাই, মাফ করে দাও। তওবা করার পূর্বে যদি কোনো মানুষ মারা যায় তাহলে অবশ্যই সে মুনাফিক, তার আর কোনো সুযোগ নাই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার। বুঝেছেন কথা?